নমস্কার। আজ নতুন করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা অসম্ভব ঘটনা, মিরাক্কেলও বলতে পারেন। আপনারা কে কেমন আছেন? আমি ভালো আছি, চলে যাচ্ছে। এত বৃষ্টির মাঝখানে আজকে বেশ রোদের ঘনঘটা দেখা দিচ্ছে, বেশ ঝলমলে রৌদ্র দেখা দিয়েছে। আমি বারান্দায় যে গাছের ছোট ছোট টবে চারা তৈরি করি, শুধুমাত্র জাস্ট চা পাতি এর মধ্যে থাকে, এর চেয়ে বেশি কিছু নয়। কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে আমার এই ছোট্ট ছোট টমেটো গাছগুলো কিছুতে মরেও যাচ্ছে না, আবার বড়ও হচ্ছে না। কিন্তু ক্যাপসিকামে কয়েকটা বিচি ফেলায় কয়েকটা চারা অলরেডি হয়ে গেছে, এগুলো বড়ও হয়ে গেছে। মিরাক্কেল ঘটনাটা আপনারা দেখুন নিজের চোখের সামনে। এই শামুকগুলো কি করে তৈরি হলো? চাপাতি শুধু ছিল, এতে শুধু জল পেত। পরে আমার চিন্তা ভাবনায় এলো, মাটির সংযোগ পেল কোত্থেকে? মাটির ভাঁড়টার দিকে তাকিয়ে দেখলাম, দেখুন শামুকগুলো কেমনভাবে নড়ছে, একটু রোদ্রের আলো পেয়েছে। এগুলোকে আমি অবাক হয়ে যাচ্ছি, একটা কি করে এদের জন্মটা হলো। মাটির ভাঁড়টা যখন তুলে ধরলাম, দেখলাম ওর গা ভর্তি শামুক। এই মাটির ভাঁড়টা কিন্তু আমি অনেক দিন যাবৎ আমি চারা তৈরি করি, দইয়ের যে ছোটো ছোটো ভাঁড় হয় সেগুলো, একদম ফুটোটার থেকে এই শামুকগুলো বেরোচ্ছে। যাক, এর অযত্নের কারণটা বুঝে গেলাম। এবার টমেটো গাছগুলো নিশ্চয়ই বড় হবে, এর প্রতিকারের ব্যবস্থাও আমি করে নেব চটজলদি। শামুকগুলোকে রোদ্রের মধ্যে ফেলে রাখলাম যাতে চটজলদি এরা মরে যায়, এছাড়া কোনো উপায় নেই। কথায় আছে, আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আমরা বলি, চলতি ভাষায় বলি, বই পুস্তকে লেখাও থাকে, তবুও যেন সমালোচনা করতে ইচ্ছে করে। যেমন ধরুন না, দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় আর শক্তিশালী লোকরা ক্ষমা করে দেয়, আর তার চেয়ে বুদ্ধিমান লোকেরা তারা মানুষকে উপেক্ষা করে চলে। কিছু করার নেই, শামুকগুলো সত্যি দুর্বল এবং এরা গাছের ক্ষতি করবে, তাই এদেরকে এই রৌদ্রের মধ্যে ফেলে রাখাটাই ঠিক হবে। আসছি তাহলে।